হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। মামনিস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সুস্বাগত। তো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আবার শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে, তোমাদের পাশে নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর আর বলছি, আকাশে খুব মেঘ জমেছে আজকে। চলো তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিই। আজকে সানডে, পুচকু বাবুর স্কুল ছুটি, তাই দিদিভাই ভাবলো সব কিছু পরিষ্কার করি। আর এখানে দেখো আকাশে খুব মেঘ জমেছে, আর দিদিভাই এতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, পরিষ্কার করবে। আর দেখো দেখাচ্ছি তোমাদের কতটা মেঘ হয়েছে আকাশে। এদিকে দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচুর প্রচুর মেঘ করে আছে, তার সঙ্গে ঝড়ও একটু একটু শুরু করে দিয়েছে। আর সকালে উঠে দেখছি মা পুরো নাতা দিয়ে দিয়েছে উঠানে, গোবর জল দিয়ে পরিষ্কার করে নিয়েছে। এই মাথা থেকে আর ওই মাথা পর্যন্ত পুরো একদম নাতা দিয়ে দিয়েছে গোবর জল দিয়ে। কারণ হচ্ছে আমাদের গ্রামে পুজো আছে, গ্রামের মন্দিরে পুজো আছে, তো 3 দিন আমাদের পুরো নাতা দিতে হয়, সমস্ত উঠোন 3 দিন নাতা দিতে হয়, একটা নিয়ম আছে আমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ, আশা করছি ভালো লাগলো। এই দেখো সকাল সকাল কারা এসে হাজির হয়ে গেল, এই শম্পার ছেলে হাজির হয়ে গেছে। দেখো আমি আগের ব্লগে বলেছিলাম না কে এলো, কারা এলো এত সকালবেলা। তো এই যে দেখো শম্পার ছেলে সকাল সকাল চলে এসেছে। বাপরে বাপ, সকাল সকাল উঠে আর কত কিছু দেখবো বলো তো। আজকে দিনটা জাস্ট আমার খুব জমে যাবে, সানডে স্পেশাল, খুব দারুণ দিন, দারুণ দারুণ। দেখো নাতি এসেছে, এই ভাগ্নির সাথে গিয়েছিলাম, ভিডিওটা তোমরা দেখেছো আশা করছি। সেই নাতি দেখো, নাতি এসেছে বাতি জ্বালাতে। তো নাতিকে নিয়ে শুধু আদর করলে চলবে না, আমাদেরকে সংসারের কাজগুলো করতে হবে। তো একটু আদর করলাম, এসেছে অনেক দিন পর। তো বললাম তোরা বস, আমরা কাজগুলো সেরে আসি। আর এই দেখো পুকুর পাড়ের গাছগুলোতে না পুরানো পাতাগুলো ঝরে গিয়েছে, আর সবুজ সবুজ কি দারুণ কচি কচি পাতাগুলো হয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এটুকু। তো আর দিদিভাই এখানে কাছাকাছি শুরু করে দিয়েছে। আর এই দেখো কচি পাতাগুলো কি দারুণ লাগে বন্ধুরা, সত্যি কথা বলছি, খুব সুন্দর লাগে। আর এখানে পুচকুও চলে এসেছে আমাদের সঙ্গে। আমি ওর হাতটা ধরে টানছি যে নামিস না নামিস না, ও আমার হাত ধরে ছাড়িয়ে নিচ্ছে, দেখছো। আর এগুলো আমার, আমিও কাচবো। গাছগুলো যেন নতুন জীবন পেয়েছে, কি দারুণ লাগে না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। এই কচি কচি সবুজ সবুজ পাতা দেখতে খুবই সুন্দর লাগে। দেখো তখন তো দেখাচ্ছিলাম, ঠিক মতো দেখাতে পারছিলাম না। এই দেখো কি কচি সুন্দর সবুজ পাতা, সত্যি আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা চলো দেখতে থাকো। অনেক তো গাছপালা দেখালাম, নাতির দেখালাম, শম্পাকেও দেখালাম। এবারে শম্পা হচ্ছে আমার ভাগ্নি হয়। আর দেখো কাছাকাছি করলাম, আর দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। কাজকর্ম সেরে এবার রান্নার জোগাড়ে বসে পড়েছি দিদিভাই। আর দিদিভাইকে জিজ্ঞাসা করছি আজকে সানডে স্পেশাল কী রান্না আছে। দিদিভাই দেখো এটা কি দেখাচ্ছে বলো তো, তোমরা কি বুঝতে পারছো? পেরেছো? হয়তো বুঝতে পেরে গেছো। তো দিদিভাইকে বলছি যে দিদিভাই আজকে কি রান্না হবে বলো তো, সানডে স্পেশাল কিছু করো, তাই আমাকে দেখাচ্ছে কি করবে। চল দিদিভাই সানডে স্পেশাল কিছু করছে। দেখো এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে, আর চিকেনটাকে কষছে। আর চিকেনের সাইজটা দেখে তোমরা বুঝতে পারছো আশা করছি। তো ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর এই চিকেনটা দেখে তোমরা বুঝে গেছো আজকে সানডে স্পেশাল কি হতে চলেছে। আর কি হতে চলেছে ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা, সব বুঝে যাবে, সব দেখতে পাবে। তো এখন দিদিভাই চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি, দেখতে থাকো বন্ধুরা। বলেই দিই যে দিদিভাই আজকে সানডে স্পেশাল বিরিয়ানি করছে, চিকেন বিরিয়ানি। তো দিদিভাই আজকে বিরিয়ানি করছে, আর আজকে আমি একদম ফ্রি। দিদিভাই সব করবে আর আমি শুধু বসে বসে খাবো। তো ফাঁকিবাজ যা হলে যা হয় তাই, সব কিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার মশলা দিয়ে একবারে দমে বসাবে, দমে বসিয়ে দেবে। তারপর আমরা একবারে আসবো তোমাদের কাছে খাওয়ার সময়। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা খেতে চলে এলাম, আর তোমরাও চলে এসো আজকে চিকেন বিরিয়ানি খেতে। আর দিদিভাইয়ের হাতের স্পেশাল বিরিয়ানি, সানডে স্পেশাল বিরিয়ানি, চলে এসো তোমরা খেতে। তো দিদিভাই এখন গুছাচ্ছে, সবাই একসঙ্গে খেতে বসবো, তোমরাও চলে এসো। দেখো বিরিয়ানি রেডি, এই দেখো গরম গরম বিরিয়ানি দিদিভাই দেবে সবাইকে, আর আমরা সবাই খাবো। দেখো দিদিভাই বাটতেও শুরু করে দিয়েছে বিরিয়ানি। আর দেখো ক্যামেরাতে কেমন কালারটা লাগছে, কিন্তু খুব সুন্দর কালার হয়েছিল জানো তো বন্ধুরা। দিদিভাই বিরিয়ানি রেডি করছে, আর আমি এই যে স্যালাডগুলো রেডি করছি। আর এই স্যালাডগুলো সবটাই কেটেছে আমার মাম্মাম, জেঠিমার হাতে হেল্প করেছে। মাম্মাম হেল্প করে দিয়েছে, আমি তো ছিলাম না, দেখলেই সবটা। আমার ওখানে কোনো অংশই নেই এখানে, মানে এতগুলো কাজের মধ্যে আমি কিছুই কাজে ছিলাম না, ফাঁকিবাজি যা হলে যা হয় তাই। তো সবাই খেতে বসে পড়েছে, আর দিদিভাই তো দিচ্ছে, আর আমি আর দিদিভাই একসঙ্গে খেতে বসবো। আমারটাও বেড়ে দিয়ে দিয়েছে, আমি এখন বসিনি, বললাম যে দিদিভাই তুমি আর আমি একসঙ্গে বসবো। দেখো এটা আমার খুব সুন্দর হয়েছিল, কিন্তু জাস্ট ওয়াও, এত সুন্দর কালার হয়েছিল আর খুব সুন্দর টেস্ট হয়েছিল বিরিয়ানিটার। আমি বলছিলাম তো খুব সুন্দর হয়েছে, দিদিভাইকে বলছে তুমি বলো একটু, বলে বন্ধ করো, এখন খাওয়ার সময় কিছুই বলবো না। আমি বলছি খুব দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। আমি বলছি এই হাত দিয়ে স্যালাড খাচ্ছে, আমি বলছি এক হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছ আর এক হাত দিয়ে স্যালাড খাচ্ছ, পাতের মধ্যে নিয়ে নাও। বলছে হোক তো, খাই তো। তো যাই হোক, আমরা খুবই সবাই মিলে খুব মজা করে খাচ্ছি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, তোমরা দেখতে পেলে সেটা। আর জাস্ট ওয়াও হয়েছিল দিদিভাইয়ের হাতের বিরিয়ানি, জাস্ট ওয়াও। সানডে স্পেশাল বিরিয়ানি জমে গেছে। আর কেমন ফাঁকিবাজি যা, আমি দেখো সারাক্ষণ দিদিভাই রান্না করলো, মানে খাবার দাবার সবাইকে দিল খেতে, সবটাই দিদিভাই করলো, বাট আমাকে ওখানে দেখা যায়নি। আমি এমনই ফাঁকিবাজ, দিদিভাই করবে আর আমি খাবো। কিন্তু দিদিভাইয়ের সঙ্গে মাম্মাম ছিল, একটু হেল্প করছিল জেঠিমাকে, আর আমি তো দেখলেই খাবার সময় খেলাম, চলে এলাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন দেখো গাছ থেকে আম পেড়ে নিয়েছি, আর এখন আম পেড়ে নিয়ে আমরা আম মাখা করে খাবো। আমি পুচকু আর দিদিভাই আর মাম্মাম আম মাখা করে খাবো। এই দেখো আম মাখা, গড়িতে আম বড়া পেয়ারা। আর এখনও অনেকটাই কেমন আজকে মেঘলা মেঘলা করে আছে, আর কতটা সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তো সেই দুপুরে বিরিয়ানি খেয়ে একটু শুয়েছিলাম, এখন আম মাখা খেতে ইচ্ছে হলো, তাই আম মাখা করে খাবো। তো চলো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, কন্টিনিউ। আশা করছি বন্ধুরা দেখো আম মাখা করবো, পুচকু আছে, অভি আছে, আমি আছি, দিদিভাই নিচে কাজ করছে। আর তো দেখো কি করে বসে আছে, সবাই আম মাখা খাবে বলে। গড়িতে আম বড়া পেয়ারা, বলো পুচকু শোনা গানটা করো। আম বড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি দিয়ে। অভি পারিস? অভি বল দেখি শুনি। তা কার কার মুখে জল আসছে আম দেখে? দিদিভাইকে ডাকছি, আসছে না, দিদিভাই নিচেতে কাজ করছে। আর আমি, অভি আর পুচকু আর মাম্মাম তো ক্যামেরা করছে, তো মাম্মামকে দেখানো যাচ্ছে না, আমরা খাচ্ছি। আর সত্যি আম মাখাটা তো কি দারুণ হয়েছিল, লঙ্কা তারপরে গুঁড়ো মশলা দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, দারুণ আম মাখা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ আম মাখার। তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগে যদি লাইক করো। আর নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে আমার ছোট্ট পরিবারে চলে এসো বন্ধুরা। তো সত্যি সেই স্বাদ তোমাদের বলছিলাম, তো একটু খেয়ে দেখো। আর আমরা আম মাখা খেতে খেতে আজকে ভিডিওটি এখানেই স্টপ করছি। চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো। চলো টাটা।